অফিসের প্রথম দিনই মেহেরিন একটি অদ্ভুত ঘটনার মুখোমুখি হলো। সে লিফটে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই এক কর্মচারী তাকে থামিয়ে দিল। এটা প্রেসিডেন্টের ব্যক্তিগত লিফট। কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট আরিয়ান সিংহ সেখানে এসে দাঁড়ালো। সে হাসতে হাসতে বলল, ওকে আসতে দাও। আর সবার সামনে সে মেহেরিনের হাত ধরে লিফটে নিয়ে গেল। পুরো অফিস হতভম্ব হয়ে গেল। যখন সুপারভাইজার সোনালি, যে নিজেই প্রেসিডেন্টকে পছন্দ করত, বিষয়টা জানলো, তার ভেতর জ্বালা আর ভয় দুটোই জন্ম নিল। সে এরপর থেকে মেহেরিনকে ছোটখাটো কাজের মধ্যে ফেলে রাখতো। কপি বানানো, ফাইল পৌঁছে দেওয়া, এরোর কাজ করা, সবই মেহেরিন চুপচাপ সহ্য করত। একদিন প্রেসিডেন্ট আরিয়ান নিজে মেহেরিনের সঙ্গে দেখা করতে এলো। সোনালি চালাকি করে মেহেরিনকে ধাক্কা দিল যেন কফির কাপ আরিয়ানের গায়ে গিয়ে পড়ে, কিন্তু মেহেরিন দ্রুত কফিটা নিজের দিকে ঘুরিয়ে নিল আর সব কফি তার শরীরেই পড়লো। সোনালি সঙ্গে সঙ্গে সুযোগ নিল, তুমি খুব অসতর্ক, আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। আরিয়ান রাগে নিজের জ্যাকেট খুলে মেহেরিনের কাঁধে জড়িয়ে দিল। সে আশা করেছিল মেহেরিন কিছু বলবে, কিন্তু মেহেরিন শান্তভাবে বলল, আমি এটা ধুয়ে আপনাকে ফেরত দেব। এই উত্তর শুনে আরিয়ান রাগে চলে গেল। সন্ধ্যায় বাসায় ফেরার পথে মেহেরিন দেখলো এক বৃদ্ধা ডাস্টবিনে কিছু খুঁজছেন। মনে হলো খুবই গরিব। সে তাকে নিজের খাবারের ভাগটা খাওয়ালো এবং পরদিন একটা ছোট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিল। পরদিন মেহেরিন সস্তা গাজর কিনে বৃদ্ধা মহিলার বাড়িতে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখে এটা এক বিশাল বিলাসবহুল ভিলা। সে এটা দেখে হতবাক হয়ে গেল। বৃদ্ধা মহিলা দেববালা সিংহ, আরিয়ানের দাদি, একজন কোটিপতি। তিনি মেহেরিনের সরলতায় এত খুশি হলেন যে বললেন, যা চাই তাই নাও। মেহেরিন দামি জিনিস না নিয়ে একটা সাধারণ সোনার আংটি বেছে নিল। সে জানতো না এটা ছিল প্রেসিডেন্টের ভবিষ্যৎ স্ত্রীর প্রতীকী আংটি। দেববালা হাসতে হাসতে বলল, অবশেষে আমার নাতনির কাজটি পূর্ণ হলো। পরের দিন অফিসে সোনালি সেই একই রকম একটি আংটি পরে সবাইকে দেখাচ্ছিল। মেহেরিনের খুব চেনা লাগলো আংটিটা। সোনালি বলল, এটা প্রেসিডেন্টের দাদি আমাকে দিয়েছেন, তুমি চাকরি ছেড়ে দাও। মেহেরিন শান্তভাবে নিজের পকেট থেকে ঠিক একই রকম আংটিটা বের করলো। সোনালি ভরকে গেল, ভাবলো মেহেরিন নকল করে বানিয়েছে। সে তড়িঘড়ি করে প্রেসিডেন্ট আরিয়ানের কাছে অভিযোগ দিল, ও আপনার পরিবারের প্রতীকী আংটি নকল করেছে, তাকে জেলে পাঠান। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন দেববালা সিংহ। তিনি কঠিন গলায় বললেন, আমার ভবিষ্যৎ পুত্রবধূকে কে বিরক্ত করার সাহস করেছে?